উসমান হাদি হত্যা প্রচেষ্টা বিষয়, সেই হত্যা প্রচেষ্টার যে আসামি ভারতে পালিয়ে গেছে, ভারত সরকারের কাছ থেকে তাকে প্রত্যাপনের ব্যাপারে কোনো প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়নি, বা হয়েছে কিনা গোপনে সেটা আমরা অবগত নেই। কিন্তু আমাদের নাগরিকদের আমাদের দেশে হত্যা করে তারা সীমান্ত পাড়ি দিয়ে আরেক দেশে অবস্থান করবে, সেই দেশের সরকার এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। এটা তো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কাজে আমি বলবো, বর্তমান প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনারা অবিলম্বে বিষয়টি ভারতের গোচরীভূত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ভারতকে চাপ দিন। আমি ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করুন। পুরস্কার ঘোষণা যথেষ্ট নয়, এটা তো না পারার লক্ষণ, পরাজয়ের লক্ষণ। আপনি আসামি ধরবে, আপনার বাহিনী আছে, বিজিবি আছে, আপনি র্যাব আছে, আনসার বাহিনী আছে, সেনাবাহিনী আছে, সব কিছু আপনার নিয়ন্ত্রণে। কাজেই আপনি তাদের ব্যবহার করে আসামি ধরবেন, সেটার জন্য আপনার পুরস্কার ঘোষণার কি আছে? দেশের অভ্যন্তরে থাকলে যেখানে আছে খুঁজে বের করবেন, মাটির নিচে গেলেও পানির তলে গেলেও খুঁজে বের করবেন, এটা আপনার দায়িত্ব। এখন দেশ থেকে পালিয়ে গেলে তাহলে বিদেশির সাথে আপনি দরবার করবেন, তাকে ফেরত আনার জন্য বিদেশিকে আপনি বলবেন, এটা তো আপনার দায়িত্ব। আপনি পুরস্কার ঘোষণা করেন তো যথেষ্ট না আপনার জন্য। তারপরে কথা হইল, প্রধান উপদেষ্টা বলেন যে আমি নির্দেশ দিই, আমার নির্দেশ পালন করে না। এখন আমাদের বর্তমান যে প্রশাসন আছে, এই প্রশাসন অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছে নির্বাচনী তফসিল ঘোষণার পরে। কিন্তু এখন প্রশাসনের যারা কর্মচারী, কর্মকর্তা এবং বিভিন্ন বাহিনী আছেন, তারা প্রশাসকদের, প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের কথা শুনতে চাচ্ছে না, এটাই বোঝা যাচ্ছে। উসমান হাদির হত্যা প্রচেষ্টা কাণ্ডা, এটার যথাযথ তদন্ত করতে হবে। কিন্তু প্রশাসন, প্রধান উপদেষ্টা বলতেছেন প্রশাসন তার কথা শোনে না। অবস্থায় এই প্রশাসনও অকার্যকর হয়ে পড়েছে। নতুন বিপ্লবী সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমাদের আগস্ট বিপ্লবী ভাইয়েরা, আপনারা সংঘবদ্ধ হন, আবার নতুন করে আপনারা বিপ্লবের ডাক দেন। আমরা আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ এই দেশের সমস্যার সমাধান হবে। আর ওসমান হাদি হত্যা প্রচেষ্টা, তারপর ভিপি নূর হত্যা প্রচেষ্টা, এগুলা একই সূত্রে গাঁথা। প্রশাসন, ভারতপন্থী যারা আছে, স্বৈরাচারপন্থী যারা আছে, তারা এই সমস্ত ঘটনা ঘটাইতেছে। কাজে প্রশাসনের সর্বস্তর থেকে এদেরকে বিতাড়িত করতে হবে। এদের একটা মৃত্যুর বদলে প্রতিশোধের আওয়াজ আমাদের তুলতে হবে। আমরা তাদের ঘরে, মাঠে, ঘাটে যেখানে স্বৈরাচারের সদস্যদের পাব, যারা শেখ হাসিনার দুর্নীতি, ঘুষ দুর্নীতি, অর্থ পাচার, এই সমস্ত গুণ ঘুম এগুলার বিরোধিতা করে নাই, তারাও শেখ হাসিনার মতোই সমতুল্য দোষী। কাজে শেখ হাসিনার একা ফাঁসি দিলে হবে না, তাদের লেসপেন্সার যারা আছে তাদেরকেও ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমি বলি না যে প্রত্যেকে ফাঁসি দেওয়া হোক, কিন্তু তাদের উপযুক্ত শাস্তি দেবে। কেন তারা অন্যায়ের প্রতিবাদ করে নাই? 16 বছর তারা কেমনে করে এটা বরদাস্ত করে গেছে। অন্যায়ের সুবিধাভোগী যারা, তারা কোনোদিনই আর প্রশাসনে আসতে পারবে না। এটাই হলো নিয়ম, বিপ্লবের নিয়ম। বিপ্লবের প্রতিপক্ষ জীবিত থাকা, তারা আবার প্রতি বিপ্লব করার জন্য খুন খারাপি শুরু করে দিয়েছে। এই অবস্থা চলতে থাকলে দেশের তো শান্তি হবে না। কাজেই এদেরকে নিস্তব্ধ করে দিতে হবে। প্রতিশোধ, উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করতে হবে। বিপ্লবীদের চুপ করে বসে থাকলে হবে না, আবার মাঠে নামতে হবে, আবার আগে আসতে হবে, আবার আওয়াজ তুলতে হবে। নতুন করে জাতিকে উজ্জীবিত করতে হবে, নতুন সংবিধান তৈরি করতে হবে, ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হইতে হবে, ইসলামের ভিত্তিতে সংসদ পরিচালিত হইতে হবে, ইসলামের ভিত্তিতে শাসন কার্য পরিচালিত হইতে হইবে, ইসলামের ভিত্তিতে
ঘুষ দুর্নীতির বিচার করতে হবে। ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে তৈরি করতে হবে, যাতে মুসলমানের ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করে মুসলমানই থাকে, মুসলমানের বাক্সে তারা ভোট দেয়, তারা নাস্তিকতার দিকে অবসর না হয়, ভারতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতিতে অভ্যস্ত না হয়ে ওঠে। কাজেই এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। ইনকলাব জিন্দাবাদ।